Now let us look at this diagram. There are three states of any matter. One state is state or phase. One is solid phase. Another is liquid phase, and the third one is vapor. You have the experience in regarding water. Vapor phase. Ice, it melts into a liquid that we call water, and when more heat is applied to water, it vaporizes, it evaporates, বাষ্পে পরিণত হয়। তাহলে কটা পদার্থের অবস্থা পাচ্ছি আমরা? সলিড অবস্থা মানে কঠিন অবস্থা, লিকুইড ফেজ মানে তরল অবস্থা, এবং ভেপার ফেজ মানে বায়বীয় অবস্থা। তাহলে সলিড ফেজ থেকে যদি অ্যাবজর্পশন অফ হিট হয়ে থাকে, তাহলে সেটা কিসে পরিণত হবে? লিকুইডে। এই সলিড ফেজটায় তুমি হিট অ্যাপ্লাই করলে তাহলে সেটা কিসে পরিণত হবে? লিকুইডে। এগেইন অ্যাপ্লাই more heat and it will turn into vapor. If more heat is applied, water will turn into vapor, and if vapor releases heat, release of heat, it will condense into water again. কনডেনসেশন, ঘনীভূত হয়ে আবার এটা কী হবে? লিকুইডে পরিণত হবে। এই হিটটা যদি ত্যাগ করে দেয়, এখানে অ্যাবজর্পশন মানে গ্রহণ করেছিল, করলে ভেপার হয়েছিল, সেই ভেপারটা যখন হিটটা ত্যাগ করে দেয় তখন সেটা কিসে পরিণত হয়? লিকুইডে পরিণত হয়। এগেইন যদি রিলিজ করে, আরও যদি হিট রিলিজ করে তাহলে সেটা কিসে পরিণত হবে? এগেন সলিডে পরিণত। তাহলে লিকুইড মানে জলটাকে ঠান্ডা করতে করতে তার থেকে তাপটা সরিয়ে নিচ্ছ, ক্রমশ তাপ সরতে সরতে সে আবার বরফে পরিণত হয়ে যাবে। তাহলে এই যে চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার অন হিটিং, on application of heat is an energy, and the what we call temperature is the effect of applying that energy. So phases will change from solid to liquid, and again from liquid to vapor. Heat is applied, and if heat is removed from vapor, it will condense into liquid, and from liquid it will turn into solid phase. So there is a table at page 12. You will read it after I try to make you understand. Change of phase আর সেই নেম অফ ফেজ চেঞ্জ।
name of phase change, latent heat, absorbed হয়েছে না রিলিজড হয়েছে, আর নেম অফ ল্যাটেন্ট হিট। এই চারটে বিষয় আমাদের জানতে হবে। চেঞ্জ অফ স্টেট, সলিড টু লিকুইড, মানে বরফ থেকে জল, এই পদ্ধতিটাকে নেম অফ ফেজ চেঞ্জ, এই অবস্থার পরিবর্তনটাকে কী বলি? এটাকে আমরা বলি মেল্টিং, গলে যাওয়া, গলন, অথবা এরা অন্য আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ফিউশন, তার মানেও তো গলন। তাহলে ল্যাটেন্ট হিট অ্যাবজর্বড হয়েছে, সেই হিটটার নাম দেবো ল্যাটেন্ট হিট অফ ফিউশন। কত ডিগ্রি? 1 গ্রাম বরফের জন্য 80 ক্যালোরি। 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1 গ্রাম বরফকে তুমি 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1 গ্রাম জলে পরিণত করতে হলে 80 ক্যালোরি হিট তাতে অ্যাপ্লাই করতে হবে। দ্যাট হিট ইজ কল্ড ল্যাটেন্ট হিট অফ ফিউশন, বা গলনের লীন তাপ। ঠিক আছে। নেক্সট হচ্ছে লিকুইড টু সলিড, মানে উল্টোটা। এখানে কী হবে? হিট কী হবে? এখানে কী হয়েছিল? সলিড টু লিকুইড। এখানে ল্যাটেন্ট হিট কী হয়েছিল? অ্যাবজর্বড আর রিলিজড কী হয়েছিল? এখানে অ্যাবজর্বড হয়েছিল, তবে তো সলিড থেকে লিকুইড হয়েছিল। আর এখানে আবার এইটা উল্টো জিনিসটা হবে, লিকুইড থেকে সলিডে যাবে। তার মানে এটা কী করবে? এই তাপটা ছেড়ে দেবে। তা লিকুইড টু সলিড গেলে তাহলে সেটাকে আমরা কী বলবো? সলিডিফিকেশান, মানে সলিডে পরিণত হওয়া, ঘনীভবন, হ্যাঁ, কঠিনীভবন। সলিডিফিকেশান, কঠিনীভবন। ঠিক আছে। এখানে কী হবে? হিটটা সে রিলিজ করবে, এটা কী বলবো? ল্যাটেন্ট হিট অফ সলিডিফিকেশন, ল্যাটেন্ট হিট অফ সলিডিফিকেশন। Then in the third case, liquid to vapor, এখানে কী হবে? এই পদ্ধতিটাকে আমরা কি বলি? ইভাপোরেশন, বাষ্পীভবন। এখানে লিকুইড থেকে ভেপার হচ্ছে, মানে তুমি হিট আরও বেশি দিলে তবে তো হবে সেটা, জল থেকে বাষ্প পরিণত করতে হলে, তার মানে হিটটা অ্যাবজর্ব হবে। তাহলে একে কী বলবো? ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন। আমি আর লিখলাম না, এখানে লিখবে ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন। দেন উল্টো জিনিস, একবারে ভেপার টু লিকুইড। তাহলে এটি কী বলবো? কনডেনসেশন, ঘনীভবন। বাংলায় বলি, তোমাদের বাংলাটা জানার দরকার নেই, কিন্তু বাংলা মিডিয়ামে অনেক ছেলে শুনছে বলে বলছি, বা তোমাদের বোঝার জন্য বলছি, কনডেনসেশন বলবো এটাকে। এক্ষেত্রে কী হবে? হিটটা কী করবে? রিলিজ করবে, তবে তো সে ঘনীভূত হয়ে জল হবে। এটাকে কী হয়? ল্যাটেন্ট হিট অফ কনডেনসেশন। ঠিক আছে। সো when change of phase of a substance having unit mass মানে একক ভর, যেমন 1 গ্রাম, takes place, when this change takes place without a change in its temperature. You know the temperature of ice was 0 degrees Celsius, and that of melted water, that was also 0 degrees Celsius.
that means there was no change of temperature. Without a change in its temperature, the amount of heat gained or released by a substance is called latent heat of the substance for that particular change of phase. এই জায়গাটা আন্ডারলাইন করে রাখবে এবং মুখস্থ করবে যে ল্যাটেন্ট হিট কাকে বলে, এটা তার সংজ্ঞা। Observe the charts A and B carefully. Here is a chart given for you. You see the chart. I will not draw the picture once again. Chart A. Here we see that 1 gram of ice at 0 degrees Celsius melted to 1 gram of water at 0 degrees Celsius after absorbing 80 calorie of heat, and if 80 calorie of heat is released by this 1 gram of water, it will solidify into ice once again. That means change of state will go on with the absorption or release of heat without changing the temperature of the mass. And here also 1 gram of water at 100 degrees Celsius, if boiled at 100 degrees Celsius, it will evaporate and it will form 1 gram of vapor. 1 gram of water will form 1 gram of vapor, বাষ্পে পরিণত হবে at 0 degrees Celsius. The temperature of 1 gram of water was 100 degrees Celsius, and again it remained at 100 degrees Celsius, the temperature of vapor, and it evaporated. And for this evaporation plus 537 calorie heat, means 537 calorie heat is required to change the state of 1 gram of water at 100 degrees Celsius to 1 gram of vapor at 100 degrees Celsius. You need to apply 537 calorie heat, and if that amount of heat is released by that vapor, by 1 gram of vapor at 100 degrees Celsius, it will condense into 1 gram of water at 100 degrees Celsius. That means temperature remains constant here, but the state is changed from water to vapor, again after condensation from vapor to water. This is called the latent heat of evaporation.